65 বছর ধরে চিরাচরিত নিয়ম মেনে চড়ক পুজো উৎসব পালন নদিয়ার শান্তিপুরে। 65 বছর ধরে একইভাবে চড়ক পুজো উৎসব পালন করে আসছে নদিয়ার শান্তিপুর রামনগর মাঠ পুজো কমিটি। প্রত্যেক বছর 50 থেকে 60 জন সন্ন্যাসী এই চড়ক পূজায় অংশগ্রহণ করে। কিন্তু এবছর শুধু পুরুষ সন্ন্যাসী নয়, সংসারের মঙ্গল কামনায় দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে সন্ন্যাসী রূপে পুজো করলেন বেশ কয়েকজন মহিলা। 5 থেকে 7 জন সন্ন্যাসী তাদের পিঠে বংশী গেঁথে চড়কে করে, আর এই রীতি চলে আসছে 65 বছর ধরে। চড়ক পুজোর প্রধান বালা জানিয়েছেন, তার গুরুদেব তাকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষার মধ্য দিয়ে তিনি চড়ক পুজো করে আসছেন। আগামী দিনে তিনি যতদিন পারবেন একইভাবেই সন্ন্যাসী চালান এবং গাজন উৎসবের মধ্য দিয়ে চড়ক পুজো করে যাবেন। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, এই পুজো অতি প্রাচীন। এখানে প্রত্যেক বছর কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। চড়ক ঘোরানো দেখতে এবছর ব্যতিক্রম নয়, তবে চড়ক ঘোরানো দেখতে মাঠের চারপাশে সত্যি অসংখ্য মানুষের সমাগম নজরে পড়ে। এখানে মূল সন্ন্যাসী বলতে আমাদের মূল সন্ন্যাসী আমার গুরুদেব যতীন দাস, তার শিক্ষায় আমি শিক্ষিত। তাই এইগুলো বনের গাছগাছালি মন্ত্র শক্তি দিয়ে এই কাজগুলো হয়। ভালো ভালো অনেক আসে, অনেক প্রচুর দূর থেকে লোকজন আসে, অনেক জায়গার সন্ন্যাসী নামে এখানে অনেকে আসে। চড়ক পুজোর মানে চৈত্রী পুজো যে পাটবান পুজোটা হয়, তাই চৈত্রী মাসের শেষ সংক্রান্তির দিন আমাদের এই চড়ক করেই আমাদের এই চড়কের প্রথাটা ভঙ্গ করা হয়। আমাদের এখানে সন্ন্যাসী 50 জন, আর মেয়েরা আছে মনে হয় 5 জন। মেয়েরাও নামে, এরাও ব্রত পালন করে। যার যার গুরু আছে তার কাছ থেকে ওরা এইগুলো পালন সৃষ্টি করে। সব মিলিয়ে চড়ক পুজোকে কেন্দ্র করে, অর্থাৎ গাজন উৎসবকে কেন্দ্র করে আপনারা যথেষ্ট একটা বছর অপেক্ষায় থাকেন। একটা বছর আমাদের মনের মধ্যে কখন চৈত মাস আসবে, কখন আমাদের অনুষ্ঠানটা হবে, আনন্দ পাবো, এই আর কি। খুব খুশি আমরা 7 দিন যাবত এই অনুষ্ঠানটা উপোস করে মানে এই দিনের আশায় আমরা বসে আছি। ঠিক আছে, সারা রাত আমরা উপোস করে সারা দিন, রাত্রিবেলায় নির্জলা উপোস থাকি দিনে, আর রাত্রিবেলায় আমাদের সেবা হয়। এবার আসো, তুমি বলো কি মনে হচ্ছে, এটা কি সংসারের মঙ্গল কামনার জন্য? হ্যাঁ, সংসারের মঙ্গল কামনার জন্যই তো করছি আমরা। হ্যাঁ, অবশ্যই সংসারের মঙ্গল কামনার জন্যই, ছেলেপেলের মঙ্গল কামনা। ঈশ্বরের কাছে চাইছি সংসারের মঙ্গল হোক, ছেলেপেলে সবাইকে নিয়ে সুখে সংসার করবো, এটাই। সংসারে এখন মানে আমরা সকলে মিলে বাড়ি ফ্যামিলি ধরে নেমেছি। 4 জন আমরা, আমার 2 ছেলে, আমার স্বামী, আমি বাড়িতে যাচ্ছি না, কোনো কাজ নেই। হ্যাঁ, পুরুষ সন্ন্যাসী আছে 40 জন, 43 জন। হ্যাঁ, একটু অন্যরকম, এবছরে একটু অন্যরকম। সারা বছরের অপেক্ষায় থাকি। এটা দীর্ঘ 1 সপ্তাহ ধরে এরা বিভিন্ন উপোসের মাধ্যম দিয়ে এটা পালন করে। মানে যেটা বলা হয় এক প্রকার কৃচ্ছ সাধন, ভগবানের প্রতি আনুগত্য ভালোবাসার মাধ্যম দিয়ে, কৃচ্ছ সাধনের মাধ্যম দিয়ে বিভিন্ন রকম পদ্ধতির ওপর দিয়ে এরা যায়। সেটা খুব কষ্টদায়ক জিনিস, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব, এটা ভগবানের আশীর্বাদ থাকলে তবেই সম্ভব। সেটাই সন্ন্যাসীদের মধ্যে আছে, আমাদের রামনগর মাঠের, রামনগর পাড়ার সত্যনগর কলোনির এই সন্ন্যাসীদের মধ্যে আছে। এই চড়ক পুজোটা 65 বছরে, মূলত এটা 1959 সালে এই চড়ক পুজোটা যতীন দাস মূল সন্ন্যাসী ইনি চালু করেন। কালাচাঁদ ঠাকুরের পুজো হতো প্রথমে, এখন বর্তমানে হরগৌরীর পুজো হয়। এই চড়কটা এই হিসেবে 65 বছরে এটা পদার্পণ করেছে। এটা বলা যেতে পারে আজকের দিনটার জন্য মানুষ অপেক্ষায় থাকে। একদম, আমরা সারা পাড়া বলুন, শান্তিপুর বলুন, এই পুজোটার জন্য অপেক্ষা থাকি। এই লক্ষাধিক মানুষ, আপনি নিজে দেখুন, লক্ষাধিক মানুষ আছে এখানে। আচ্ছা, আপনারা একটু দাঁড়াবেন, একটা স্লট আছে। নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।